আমি অভিনয় করতে চাই, আমি অভিনয় করতে চাই, আমি অভিনয় করতে চাই, আমি অভিনয় করতে চাই, আমি অভিনয় করতে চাই। একটা সংলাপ, চারটে শব্দ, প্রত্যেকটা শব্দের ওপরে আলাদা আলাদা করে জোর দিলে একই সংলাপের চারটে আলাদা আলাদা অর্থ বের হয়। নমস্কার, আমি বিধান দাস, আপনার অভিনয় জীবনের পথ প্রদর্শক অভিনয়ের হাতে খড়িতে আপনাকে স্বাগত। বন্ধু, আপনি কি এই চ্যানেলে প্রথমবার এসেছেন? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। কোনো একটা বিশেষ শব্দের ওপরে আলাদা করে জোর দেব কেন? কোনো একটা সংলাপের আলাদা আলাদা অর্থ বের করার জন্য কোনো একটা বিশেষ শব্দের ওপরে আমরা আলাদা করে জোর দেব। এখন প্রশ্ন যে কোনো সংলাপের আলাদা আলাদা অর্থ বের করতে হয় কেন? তার জন্য আমাদের মডুলেশনটা একটু বুঝতে হবে। আমরা মডুলেশন করি কেন? কোনো একটা সংলাপের সঠিক অর্থ বের করে সেই সংলাপটাকে শ্রুতিযোগ্য এবং শ্রুতি মধুর করে দর্শক বা শ্রোতার কানে পৌঁছে দেওয়ার জন্য আমরা মডুলেশন করি। এই যে বললাম যে কোনো একটা সংলাপের সব থেকে সঠিক অর্থ এটা বের করার জন্যই আমাদের কোনো বিশেষ শব্দের উপরে আলাদা করে জোর দিতে হয় বা এমফাসাইজ করতে হয়। যেমন ধরুন, এখানে সংলাপটা হচ্ছে আমি অভিনয় শিখতে চাই। আপনি খুব সহজভাবে বললেন আমি অভিনয় শিখতে চাই। বন্ধু, এখানে কিন্তু কোনো শব্দের ওপরে আমি আলাদা করে জোর দিইনি, কারণ আমি অভিনয় শিখতে চাই একটা স্টেটমেন্ট। কিন্তু যদি আপনাদের প্রশ্ন করা হয় যে আপনাদের মধ্যে কে অভিনয় শিখতে চান, তখন আপনি কি বলবেন? আমি অভিনয় শিখতে চাই, অর্থাৎ আমিটা ইম্পর্টেন্ট। আপনি আলাদা করে বোঝাচ্ছেন যে আমি অভিনয় শিখতে চাই, তখন আপনি আমির ওপরে জোর দেবেন বা আমির ওপরে এমফাসাইজ করবেন। আবার যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি শিখতে চান, আপনি তখন বলবেন আমি অভিনয় শিখতে চাই। বন্ধু, এবার কিন্তু আর আপনি আমির ওপরে জোর দিচ্ছেন না, এবার আপনি অভিনয়ের ওপরে জোর দিচ্ছেন, কারণ এই সংলাপে অভিনয়টা ইম্পর্টেন্ট। আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি শিখতে চান, আপনি বলবেন আমি অভিনয় শিখতে চাই। আপনি অভিনয়কে এমফাসাইজ করছেন বা অভিনয়ের ওপরে জোর দিচ্ছেন। আবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি অভিনয় কি করতে চান, আপনি বলবেন আমি অভিনয় শিখতে চাই, আমি অভিনয় শিখতে চাই। খেয়াল করুন, এখানে শিখতের ওপরে জোর দিলাম। কিন্তু আপনাকে যদি বলা হয় না না আপনাকে অভিনয় শিখতে হবে না, তখন আপনি কি বলবেন? আমি অভিনয় শিখতে চাই, অর্থাৎ এটা আমার ইচ্ছে। চাইটা এখানে বেশি ইম্পর্টেন্ট, তাই আপনি চাইয়ের ওপরে জোর দিচ্ছেন বা এমফাসাইজ করছেন। এইভাবে কোনো একটা সংলাপের আলাদা আলাদা শব্দের উপরে জোর দিয়ে আমরা সেই সংলাপের সব থেকে সঠিক অর্থ বের করি বা কোনো সংলাপকে জীবন্ত করি। সুতরাং একটা জিনিস বুঝতে পারছেন যে কোনো একটা সংলাপের বিশেষ শব্দটাকে খুঁজে বার করতে হয়, তারপরে সেটার উপরে জোর দিতে হয় বা সেটার উপরে এমফাসাইজ করতে হয়। এটা যদি আপনি খুঁজে বার করতে না পারেন তাহলে কিন্তু আপনার সংলাপটা ভুল হয়ে যায় বা আপনার সংলাপের সব থেকে সঠিক অর্থ বেরোয় না। যেমন ধরুন, আপনার একটা সংলাপ আছে সেই মূল্যবান বস্তুটি কি নকুলদা। এই সংলাপটা যদি খুব ভালো করে পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে দুটো শব্দ আছে, যেই দুটো শব্দের ওপরে আলাদা করে জোর দিলে এই সংলাপটা জীবন্ত হয়ে ওঠে। যেমন এক হচ্ছে মূল্যবান বস্তু, দুই কি। অর্থাৎ আপনি বলতে পারেন সেই মূল্যবান বস্তুটি কি নকুলদা, অথবা আপনি এও বলতে পারেন সেই মূল্যবান বস্তুটি কি নকুলদা। কিন্তু আপনি যদি ভুল করে এই দুটো শব্দের বদলে আপনি নকুলদার উপরে জোর দিয়ে দেন তাহলে সংলাপটা এরকম দাঁড়ায় সেই মূল্যবান বস্তুটি কি নকুলদা। বন্ধু, খেয়াল করুন, এক্ষেত্রে কিন্তু আপনার সংলাপটার অর্থ পুরোপুরি ভুল হয়ে যাচ্ছে। সুতরাং একজন অভিনেতা হিসেবে আপনাকে যে কোনো সংলাপ থেকে সঠিক শব্দটা খুঁজে বার করতে হয়, তার উপরে জোর দিতে হয়, এমফাসাইজ করতে হয়, তবেই সেই সংলাপের সব থেকে সঠিক অর্থ বের হয়। এখন প্রশ্ন যে কোনো সংলাপের কোন শব্দের উপরে জোর দিতে হবে সেটা বুঝবো কি করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।